বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের এমডি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই ক্লাসে আমরা সেট 1 হিসাবে গুরুত্বপূর্ণ 9খানা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এই 9টি প্রশ্ন 100% কমন যোগ্য টাইপের, অর্থাৎ এই 9টি প্রশ্ন তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সেট 1 সাজেশন। এর পরবর্তী ক্লাসে সেট 2 এর প্রশ্নাবলী তোমরা পেয়ে যাবে। কথা ক্লিয়ার? তো সেট 1-এ যে সমস্ত গুরুত্বপূর্ণ বা 9খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই 9টি প্রশ্ন একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রকৃতি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করে। এখানে আমরা দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা ভারতীয় সংবিধানের প্রকৃতি এই বিষয়টা আলাদাভাবে পড়বে, আর প্রধান বৈশিষ্ট্যগুলি আলাদাভাবে পড়বে। বোঝাতে পারলাম? তৃতীয় প্রশ্ন, ভারতীয় শাসনতন্ত্রে প্রদত্ত মৌলিক অধিকারগুলির যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে 5 নম্বরের জন্য প্রযোজ্য হবে প্রশ্নটি। যদি আসে যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই আলোচনা করো, তাহলে তোমাদের যদি 10 মার্কের আসে তাহলে কিন্তু বৈশিষ্ট্যগুলিকে একটু বাড়িয়ে লিখতে হবে। তারপরে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। এটার জন্য দেখতেই পাচ্ছ কোন হারে গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে 5 নম্বরে দেখতে পাচ্ছি ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো এই যে এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, যে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, এভাবে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ভারতের প্রধানমন্ত্রী তো কার্যাবলী, রাষ্ট্রপতির কার্যাবলী, এইভাবে কিন্তু কার্যাবলী সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন, অর্থাৎ ক্ষমতা এবং কার্যাবলী সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন কিন্তু আসতে পারে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। নাগরিকদের অধিকার ও কর্তব্যের মধ্যে পারস্পরিক সম্পর্কটি আলোচনা করো। নেক্সট, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি নির্দেশ করো। এবং 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে আমি জাস্ট মার্কিং করে তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে যে বিষয়গুলি জানতে চাইছে একটু হিউজ, আমি তোমাদের সামনে তুলে ধরছি। এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে, দুটো আলাদাভাবে দেখবে এবং এদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সঙ্গে এদের পার্থক্যগুলি দেখে রাখবে। স্টার চিহ্ন কতগুলি দেখতেই পাচ্ছ। সুতরাং 9 নম্বরে থাকা সর্বশেষ প্রশ্নটির যে সেটটা, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবার যদি তোমরা কেউ প্রশ্ন করো যে এই প্রশ্নগুলির উত্তর আমরা কোথায় পাবো, দেখো ইতিমধ্যে এই মুহূর্তে এসে কিন্তু প্রশ্নগুলির উত্তর নিয়ে একটা প্রশ্নকে উত্তর নিয়ে আলোচনা করা কষ্টসাধ্য এবং ইম্পসিবল বলতেই পারো। তো দেখো প্রশ্নগুলির উত্তর তোমরা যদি না পারো তবু একটু কমেন্ট করে দিও, পরবর্তীতে আমরা চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর অবশ্যই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে এই ক্লাসের সেট 2 তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসে এবং তোমরা তৎক্ষণাৎ কিন্তু নোটিফিকেশন পেয়ে যাও। তো আমাদের আজকের এই ক্লাসটি এই পর্যন্তই।